মতের পক্ষে অন্ধ ব্যক্তি অনেক রয়েছে, সেটা সালাফি আহলে হাদিসের মধ্যেও রয়েছে, হানাফিদের মধ্যেও রয়েছে। তারা নিজেদের মতে, নিজেদের দলে অন্ধ আনুগত্য করে এবং অপর মতকে বাতিল বা প্রত্যাখ্যাত বলে চিহ্নিত করে, প্রচার করে। যেমন কোন ব্যক্তি যদি এই রকম কোন হাদিসকে এই ব্যাখ্যা করে, যেমন পায়ে পা লাগানো, সালাতের সময় পায়ে পা লাগিয়ে দাঁড়ানো সুন্নাত, তাই না? সুন্নাত না পায়ে পা লাগানো। এখন যদি কেউ বলে যে পায়ে পা লাগানো সুন্নাত, হানাফিরা পায়ে পা লাগায় না, তার মানে ওরা সুন্নাতকে অপছন্দ করে। আর সুন্নাতকে যে অপছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলেছেন, ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলের নয়। তাইলে বোঝা গেল যারা পায়ে পা লাগায় না তারা রাসূলের দলের অন্তর্ভুক্ত না, তারা কাফির। হানাফিরা সবাই কাফির। এই হাদিস থেকে কি এটা বোঝা গেল? এটা বোঝা গেল কি? বোঝা গেল না। কোন ব্যক্তি যদি এরকম ব্যাখ্যা করে, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, মারদুদ, বাতিল। কাজেই রাসূলের হাদিসগুলো নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাছ থেকে। তারা কি কাউকে বলেছেন কিনা, পূর্ববর্তী 1400 বছরে কোন ব্যক্তি এইরকম কোন ফতোয়া দিয়েছেন কিনা, এইরকম কোন কথা বলেছেন কিনা, সেটা দেখতে হবে।